আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, প্রতিনিয়ত হোমিওপ্যাথিক সিস্টেমস অফ মেডিসিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অ্যাকচুয়ালি এই বিষয়টি হচ্ছে মানুষের মধ্যে একটি জনসচেতনতা বোধ সৃষ্টির জন্য। হোমিওপ্যাথিক সিস্টেমে এই ডিজিজগুলোর ট্রিটমেন্ট খুব ভালোভাবেই হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে ট্রিটমেন্ট হয়, এই বিষয়গুলো মানুষের মধ্যে জানানোর জন্য মূলত এই ভিডিওগুলো করা। যারা শিক্ষানবিশ আছেন, এটি তাদের জন্য একটি লার্নিং হতে যাচ্ছে। এবং যারা আজকে শ্রোতামণ্ডলী আছেন, সবাইকে বলবো মেডিকেল আলোচনা, সুতরাং আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিও দেখে কখনো ওষুধ কিনে খাবেন না। প্রত্যেকটি অঞ্চলে আমাদের রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছে। সেই সমস্ত চেম্বারগুলোতে যে আপনি ফিজিক্যাল চেক আপ করাবেন এবং প্রেসক্রিপশন করে নেবেন, সেই সমস্ত ডাক্তারেরা আপনাদেরকে ডোজ এবং মাত্রা নির্ধারণ করে দিবে। তাহলেই ভালো একটি মেডিসিন আপনি পাবেন এবং আপনার শরীরের জন্য কোনটা উপকারী সেই অনুযায়ী আপনি মেডিসিন খেতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তো চলুন আলোচনার মূল অংশে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিসেন্ট্রি, আমাশয়। তো বর্তমান সময়ে গরম এবং ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম অথবা গরমের মধ্যে আবার ঘেমে ঠান্ডা লাগতেছে, বা খাদ্য খাওয়ারের এই একটা সময়ে, সিজন পরিবর্তনের সময়ে ম্যাক্সিমাম মানুষের মধ্যে আমাশয় বা ডিসেন্ট্রির একটি সমস্যা দেখা দিচ্ছে। বস্তুতপক্ষে অনেক ধরনের আমাশয় রয়েছে। রক্ত আমাশয়, সাদা আমাশয়, যেখানে মিউকাসগুলো হোয়াইট হয়, ব্লাডি হয়, ইউলোইশ হয়। তো বিভিন্ন কারণে হয়, এগুলো মূলত কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা বোধের অভাব। আমাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকলে মূলত প্রবলেমগুলো হয়। আর যখন আবহাওয়া পরিবর্তন হয় তখন ব্যাকটেরিয়াগুলো বিহঙ্গের মতো ছটাছুটি করে। সো আমাদের এই সময় খাদ্য খাওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে সাবান দিয়ে, জায়গাটা পরিষ্কার করতে। এবং সব থেকে বড় কথা হচ্ছে নিজেদের মধ্যে যদি সচেতনতা বোধ সৃষ্টি করা হয়, তাহলে আমাদের পরিবার রক্ষা হবে, নিজেরা রক্ষা হবে। সম্মানিত বন্ধুরা, তাহলে আমাশয়, যদি আমাশয় হয় কারোর, সেক্ষেত্রে কমন মেডিসিন, আমি কিছু কথা বলবো মেডিসিনের। আসলে এভাবে তো ট্রিটমেন্ট করা যায় না। রুগী দেখতে হয়, রুগীর কন্ডিশন বুঝতে হয়, তারপরে ট্রিটমেন্ট করতে হয়। তো একটি পলিফার্মেসিক্যাল কিছু মেডিসিন বলবো, যেগুলো সব ফার্মেসিতে পাওয়া যায়, নিকটস্থ ফার্মেসিতে পাওয়া যায়, আপনারাও একটু জানলেন। সম্মানিত বন্ধুরা, তো সাধারণ যে কোনো আমাশয়ে ওয়েল কুর্সি মাদার টিংচার, এই মেডিসিনটি আপনারা পাবেন দৈনিক 2 বার করে 3-6 ফোঁটা খেলে কয়েকদিনের মধ্যে আমাশয় ভালো হয়ে যাবে। এই যে কুর্চি কুর্চি মাদার টিংচার, এটি খুবই ভালো একটি মেডিসিন এবং এটি হচ্ছে প্যাটেন্ট মেডিসিন। বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আর একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, যদি কোনো ব্যক্তি ডাক্তারি নাও জানে, সে যদি এই মেডিসিনটি বাসায় রাখে, আমাশয় হলে কয়েক ফোঁটা খায়, তা কিছু না কিছু কাজ করবে। আরেকটি বিষয় হচ্ছে আমাশয়ের আরেকটি শ্রেণী আছে, যেমন সম্মানিত বন্ধুরা, পুরাতন আমাশয়। যদি আমাশয় পুরাতন হয়, সে পুরাতন আমাশয় নাক্স ভূমিকা মাদার টিংচার একদম মানে যথার্থ কাজ করবে, অব্যর্থ কাজ করবে। পাশাপাশি আমলকি মাদার টিংচার, নাক্স ভূমিকা মাদার টিংচার এবং আমলকি মাদার টিংচার পর্যায়ক্রমে কয়েক ঘন্টা পর পর খাবে, 3 থেকে 4 ফোঁটা করে দিনে 4 বার খাবে। কয়েকদিনের মধ্যে আমাশা ভ্যানিশ হয়ে যাবে, আমাশা থেকে রোগী মুক্ত হতে পারবে। সাধারণত সবুজ আমাশয়ে, যে আমাশয়গুলো সবুজ বর্ণের, সেই সবুজ আমাশয় ইপিকা 3x 2 ঘন্টা পর পর এভাবে 1 থেকে 2 দিন খাইলে ইনশাল্লাহ আমাশয় কমবে। তবে এটি খাওয়ার আগে খেতে হবে, খালি পেটে খেতে হবে। খুব সিভিয়ার কন্ডিশনের রক্ত আমাশয় হয়, অনেক সময় আমাশয়ের সঙ্গে রক্ত পড়ে। এ রক্ত আমাশয়ে মার্ক কর 30, এটি দিনে 4 বার খেতে হবে খাওয়ার আগে, 5 থেকে 6 ফোঁটা করে, 2 থেকে 3 দিন সর্বোচ্চ, আমাশয় ভালো হয়ে যাবে। মার্ক কর 30, রক্ত আমাশয়। হোয়াইট
মিউকাস যেটি বলে সাদা আমাশয়, সাদা আমাশয় মার্কসল 30 4 থেকে 5 বার খেতে হবে 2 থেকে 3 দিন, এবং 3 দিন খেলে ভালো হয়ে যাবে, দিনে 3-4 বার খেতে হবে। কুন্থন যুক্ত মানে মানে কোদ দিয়ে দিয়ে যে বাথরুমগুলো হয় আমাশয়, সেটাও কিন্তু মার্ক করের লক্ষণ। গ্রীষ্মকালীন যে আমাশয়, সেই গ্রীষ্মকালীন আমাশয়ে কলচিকাম 6x, এটিও 2 থেকে 3 বার দিনে এবং 2-3 দিন খেলে ভালো হয়ে যাবে। এছাড়াও সাধারণ আমাশয়ে কলোসিন তো দেওয়া যেতে পারে লক্ষণ সাদৃশ্যে। গ্রীষ্মকালীন আমাশয়ে ব্রায়োনিয়া 3x খুব ভালো কাজ করছে, দিনে 2 থেকে 3 বার খাওয়ার আগে খালি পেটে খেতে হবে, 2-3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বর্ষাকালীন আমাশয়ে ডালকামারা, নেট্রামসালফ, রাস্টক্স। বর্ষাকালীন যদি আমাশা হয়, ডালকামারা, নেট্রামসালফ এবং রাস্টক্স, এইটা লক্ষণ সাদৃশ্যে রোগীর মধ্যে যে লক্ষণ আসবে, ওই লক্ষণ দেখে কাউকে ডালকামারা দিতে হবে, কাউকে রাস্টক্স দিতে হবে, কাউকে নেট্রামসালফ দিতে হবে, এবং সবই খালি পেটে 2 থেকে 3 বার দিনে 2 দিন খেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, পরিপূর্ণ ভালো হয়ে যাবে। এছাড়াও লক্ষণ সাদৃশ্যে অ্যালোসক্রেটিনা থুজা এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করে। আমি মূলত একটা জিস্ট দিচ্ছি যে এটা হচ্ছে মূলত গাইডলাইন, এভাবে আসলে কোথাও কেউ দিবে না। আমি একদম জিস্ট মেডিসিনগুলো বলে দিচ্ছি, যেটা আমরা পাচ্ছি আমাদের ট্রিটমেন্টে, যেগুলো আমরা পাচ্ছি সেগুলো দিয়ে দিচ্ছি, এবং খুব উন্নত মানের কিছু রেফারেন্স থেকে আমি এই নোটগুলো বলছি আপনাদেরকে। এই সকল মেডিসিনে দেওয়ার পরেও আমাশয় ভালো না হয়, সব অস্ত্র ব্যবহার করার পরে আমাশয় ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কি দিতে হবে? সেটা হচ্ছে ডিসেন্ট্রি কম্পাউন্ড 30। এই কম্পাউন্ড 30 মেডিসিনটি দিলে, ডিসেন্ট্রি কম্পাউন্ড 30 মেডিসিনটি দিলে রোগী ভালো হবেই হবে ইনশাআল্লাহ, একদিনের মধ্যে 24 ঘন্টা ভালো হয়ে যাবে। ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আর্সেনিক, পাইরোজেনিয়াম এবং ইসিনেশিয়া এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। আর অ্যামোবিক ডিসেন্ট্রিতে মার্কসল এবং আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে। জ্বর সহ আমাশয়, জ্বর সহ আমাশয়ে অ্যাকোনাইট 30 খুব ভালো কাজ করবে, দিনে 2 থেকে 3 বার, একদিনে ভালো হবে ইনশাল্লাহ, খাওয়ার আগে খেতে হবে। রক্ত মিশ্রিত যে আমগুলো আছে তার সঙ্গে জ্বালা থাকবে, ক্যাপসিকাম, এই মেডিসিনটি খুব ভালো কাজ করছে, ভালো কাজ করবে। ডাক্তার বরিক এ কথা বলেছেন। ডাক্তার বরিক বলেছেন জ্বর সহ আমাশয় এবং জ্বালা কুন্থন, ক্যাপসিকাম। আমাশয় সহ পেটে ব্যথা কুন্থন, কলোসিন 6x বা 30 খুব ভালো কাজ করছে। ম্যাকফস, ক্যালকেরিয়া সালফ, ক্যালিসালফ এই মেডিসিনগুলো আমাশয়ের জন্য খুব ভালো মানের মেডিসিন। সম্মানিত বন্ধুরা, তো আমি এই মেডিসিনগুলো বললাম, এগুলো সব খালি পেটে খেতে হবে। কোনো মেডিসিন খেলে একদিনে ভালো হবে, কোনো মেডিসিন 2 দিনে ভালো হবে, কখনো বা 3 দিন সর্বোচ্চ, আর সর্বনিম্ন একদিনে ভালো হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, আমি সবসময় বলে থাকি যে হট ফুড, স্পাইসি ফুড এবং রিচ ফুড এগুলো খাবেন না, এবং বাইরের খাবার খাবেন না। তাহলে কি হবে? শরীর ব্যালেন্স, স্টোমাক ব্যালেন্স থাকবে এবং স্টোমাকের মধ্যে চাপ কম থাকবে। আর নর্মাল খাবার খাবো আমরা, বর্তমান সময়ে যে গরম পড়ছে, এই সময় আমরা নর্মাল খাবার খাই, ফ্রিজের ঠান্ডা পানি কম খাবো, আর সয়াবিন তেল পরিহার করবো, সরিষার তেল খাবো, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়েও আমরা সবজি রান্না করে খেতে পারি, আর আমরা স্বাস্থ্য সচেতন হই। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।